এই দেখো এক পিঠ কিন্তু উল্টে দিয়েছি, এত জল ছেটাচ্ছিল আর খুন্তির মধ্যে জল ছিল, ওই জন্য না আরো বেশি একদম গাল টাল আমার পুরো একদম গেল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দ্য বং আনটোল্ড চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা। তো যথারীতি এখন ইভিনিং হয়ে গেছে। তো দেখো আমি একটু সাজুগুজু করেছি, তো ভিডিও বানাবো বলে, নাহলে তো সবসময় খেপির মতন সেজে থাকি। আর অত সাজগুজ আমি পছন্দও করি না, এটাও ঠিক কথা। মানে একদম লাইট মেকআপ, জানলাটা বন্ধ করে দিই, একদম লাইট মেকআপ সব কিছু হালকা হালকাই আমার পছন্দ। তো এখন কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখো দেখে নাও কি রান্না। এই দেখো মসুরির ডাল ভিজিয়ে রেখে জল ঝরিয়ে এটাকে পেস্ট করেছি। এর মধ্যে কি কি আছে তোমরা হয়তো বুঝতে পারবে না। কাঁচা পেঁয়াজ আছে, লঙ্কা কুচি আছে, আর এই যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, আদা রসুন টমেটো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম। তো সেই মশলাটাও এর মধ্যেই আমি অল্প পরিমাণে দিয়েছি, সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা নুন। কাশ্মীরি লঙ্কাটা আমার ঘরে নেই, তাই এর মধ্যে কিন্তু যথেষ্ট লঙ্কা কুচো দেওয়া আছে, আবার ওখান থেকে লঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য এটা কিন্তু খুব ঝাল, কিন্তু মোটামুটি ঝাল কিন্তু ভালোই হবে। আর তার জন্য আর কিন্তু লঙ্কা গুঁড়ো আমি আর দিইনি। তো এই যে এখন আমি বড়াটা করব। তো চলো ক্যামেরাটা স্ট্যান্ডে দিই। তো কড়াইটা অনেকক্ষণ ধরে রাখা আছে, কড়াইটা আমি ফার্স্টে ধুয়ে নেবো। মুসুরির ডালের এরকম বড়া করে তরকারি একবার বন্ধুরা তোমরা খেয়ে দেখবে, বড়া করে আলু দিয়ে তরকারি। আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে যদি খেয়ে মানে রান্নাটা করো তাহলে জাস্ট ভুলতে পারবে না, এত অপূর্ব খেতে লাগবে, মানে একদম মনে থাকবে। ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ে তেলটা দিলাম, জাস্ট আমার কথা তোমরা ভুলতে পারবে না। হ্যাঁ দিদি ভাই তুমি খুব সুন্দর একটা রান্না শিখিয়েছো। আমি এই খুন্তিটা ব্যবহার করবো বড়া ভাজার সময় না, সবসময় ফাঁক 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 টাইপের খুন্তি ব্যবহার করা উচিত। এই দেখো হাতে করে তুলবো, ভালো করে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে। এবারে হাত মানে একটু পাতলা টাইপের হয়ে গেছে, আমি কিন্তু যথেষ্ট জল জড়িয়ে নিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু এটা একটু পাতলা হয়ে গেছে। তো এর মধ্যে একটু চাল গুঁড়ি মেশালে ভালো হতো, কিন্তু চাল গুঁড়িটা আমার অনেকদিন হয়ে গেছে, ওই জন্য আমি আর দেওয়ার মানে দিতে আর ভরসা পেলাম না। নতুন করে আমি আর চাল গুঁড়ি আনাইনি, ওই জন্য দেখে এটারই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই।
জল ছেড়েছে আর একটু সাথে ছাড়ানো আর আছে। এই দেখো এক পিঠ কিন্তু উল্টে দিয়েছি, এত জল ছেটাচ্ছিল আর খুন্তির মধ্যে জল ছিল, ওই জন্য না আরো বেশি একদম গাল গাল আমার পুরো একদম গেল। চলো এই দেখো বন্ধুরা, এখনো কিন্তু রাখা আছে, ওই দেখো বাটা, এই যে তুললাম এই কটা। চলো আসছি নেক্সট স্টেপে। দেখো সব বড়া ভাজা শেষ, তার মধ্যে দুটো তিনটে বড়া উঠে গেছে অলরেডি। এরপরে আসবো নেক্সট স্টেপে, চলো দেখতে থাকো। এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিয়ে দিলাম, জিরেগুলো ঢালতে হবে কৌটোতে, জিরে নিই। দুটো তিনটে শুকনো লঙ্কা, আমি পুরো লঙ্কাগুলো ভাঙবো না, শুধু গোটাগুলো ছাড়িয়ে নিলাম। পেটটা একটুখানি চিড়ে দেবো, তাই মাঝখান থেকে আরো ঝাল হয়ে যাবে। এবার এগুলোকে একটুখানি ভেজে নেবো তেলে, বড়ার তরকারি তো একটু তেল লাগে। তো মা একটা বড়া আবার এর মধ্যেই ভাজা। এই খুন্তি আর ওই খুন্তি করছি, খুন্তি কোথায় ভুলে যাচ্ছে। একটা টমেটো কেটে নেবো,